যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলটাকে ক্লিক করুন আমার নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অনন্য স্বাদের একটি বিশেষ রেসিপি, চিংড়ি বিরিয়ানি। যারা মাছ এবং সিফুড পছন্দ করেন তাদের জন্য এই বিরিয়ানিটা একেবারে স্বপ্নের মতো। মশলা মাখানো রসালো চিংড়ি, পারফিউমের মতন সুগন্ধি বাসমতি চালের গ্রান, সব মিলিয়ে এক প্লেটে হবে দারুণ তৃপ্তিকর ও মন ভরানো খাবার ইনশাআল্লাহ। চলুন তাহলে দেখে নিন কিভাবে খুব সহজ উপায়ে ঘরে তৈরি করবেন এই মজাদার চিংড়ি বিরিয়ানি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিংড়ি নিয়েছি। এখানে 500 গ্রাম আমি ভেজিটেবল নিয়েছি মটর আর গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, লুবিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 300 গ্রামের পেঁয়াজ, 3টা টমেটো কেটে নিয়েছি, 10-12টা কাঁচামরিচ নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট 4 টেবিল চামচ। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি। এখানে আমি নিয়েছি গরম মশলা 1 টেবিল চামচ, জিরা পাউডার 1 টেবিল চামচ, গোলমরিচের পাউডার 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ নিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ বাসমতি চাল। এখানে আমি নিয়েছি 1 কাপ সয়াবিন তেল। চলুন এখন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, চুলাটা আমি অন করে দিলাম। এখানে আমি তেলটা ঢেলে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখন 2 মিনিটের জন্য আমি ফ্রাই করে নিব। 2 মিনিট আমার হয়ে গেছে, দেখুন আপনারা পেঁয়াজটা আমার একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আদা রসুন বাটাটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি 1 মিনিটের জন্য কষিয়ে নিব। 1 মিনিট আমার কষানো হয়ে গেছে, মশলাগুলো অ্যাড করে দিব। এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এবার আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। ভেজিটেবলটা আমি দিয়ে দিব। এখন আমি 3 মিনিটের জন্য রেখে দিব। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি চিংড়িগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা আমি এখন 2 মিনিটের জন্য রেখে দিব যাতে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, দেখুন চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দিব। এখন আমি ভালো করে নেড়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 3 মিনিট আমার হয়ে গেছে, আপনারা দেখুন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। চালটা আমি ঢেলে দিব। চালটা আমি এখন 1 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব। 1 মিনিট হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পানিটা ঢেলে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে 5 মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চালটা আমি নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন চালটা আমার ফুটে এসেছে। এখন আমি চালটা নেড়ে উপরের চালটা নিচে, নিচের চালটা উপরে আমি দিয়ে দেব যাতে করে চালটা ভালো করে ফুটে আসে। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। 5 মিনিট আমার হয়ে গেছে, চালটা আমার সম্পূর্ণ পাকানো হয়ে গেছে। দেখুন আপনারা আমার চালটা সম্পূর্ণ ফুটে গেছে, কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আমাদের চিংড়ি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আল্লাহর রহমতে আজকে চিংড়ি বিরিয়ানিটা তৈরি হয়ে গেল। এখন চলুন চামচ দিয়ে একটু টেস্ট করে দেখি। বাহ, আসলেই অসাধারণ হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এই রেসিপি বানিয়ে উপভোগ করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।